বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। বাইদা বাই আমি দিনাস কুকিং রুম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো ম্যাগি এগ ভেজিটেবল নুডলস। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, এভাবে কিন্তু নুডলসের সাথে রান্না করে দিলে কিন্তু অনায়াসে খাবে। তো আমার বাসায় গাজর তারপরে ছিল মটরশুঁটি আলু, এগুলো দিয়ে আজকে আমি সুস্বাদু এগ ভেজিটেবল নুডলসটা রান্না করছি, ম্যাগিটা রান্না করছি। আপনি যে কোনো নুডলসে রান্না করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে সুস্বাদু এই নুডলসটা। আসলে নুডলস অপছন্দ করে এমন লোক কমই আছে। এটা এমন একটা রেসিপি, এটা ঝটপট হয়ে যায়। চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে, দেখতে থাকুন। রেসিপিটি করার জন্য আসলে আমার হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছে। তো আমার ফ্রাইং প্যানটা পানিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি নুডলস এবং আলু গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি হলো ফ্রোজেন করে রাখা গত বছরের মটরশুঁটি এবং গাজর দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর বাচ্চারা যেহেতু সবজি খেতে অপছন্দ করে, নুডলসের সাথে আপনারা যখন যে কোনো ধরনের সবজি দেন না কেন, ওরা কিন্তু খুব সহজে কিন্তু সেই খাবারটা কিন্তু খেয়ে ফেলে। আর নুডলস তো আসলে বাচ্চাদের খুবই ফেভারিট একটা খাবার। এখন আমার নুডলসটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে। অনেকেই বলে যে তেল দিলে কিন্তু নুডলস সুন্দর ঝরঝরে থাকে। তো আমি তেল ছাড়াই কিন্তু আপনাদেরকে খুব সুন্দর নুডলস ঝরঝরে দেখাবো। তেলটা দিলে আসলে শুধু শুধু অপচয় হয়। তো যাক, আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবে। যে দেখুন নুডলসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। চলে যাচ্ছি রান্না করার জন্য। চুলায় অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা যখন অলরেডি গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দিয়েছিল হাফ কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা চাইলে আপনারা মোটা করেও দিতে পারেন, এটা আসলে যার যার পছন্দ। পেঁয়াজটা দেওয়ার পর এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে জাস্ট নরম করে ভেজে নেব, কোনো গোল্ডেন কালার করে ভাজবো না। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি অ্যাড করবো এখানে ডিম। আমি 3টি ডিম অ্যাড করছি। আপনার চাইলে এখানে যে কোনো ধরনের মাংস অ্যাড করতে পারেন, বা ডিম মাংস ছাড়াও কিন্তু সুস্বাদু এই নুডলসটা রান্না করতে পারেন শুধু সবজি দিয়ে। আপনার চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন শক্ত হয়ে যাওয়ার পর তারপর ডিমটাকে আমি ভেঙে দিব। এখন এক চিমটি লবণ দিয়ে দিয়েছি, ডিমটা যেন ফাঁসে না লাগে। লবণটা দেওয়ার পরে এখন আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। ডিমটাকে একটু ঝোড়া ঝোড়া করে দিয়েছি, একেবারে গোড়া গোড়া ছোট ছোট করবো না। ডিমটার জন্য একটু সুন্দর একটু মিডিয়াম সাইজ থাকে আর কি, একেবারে বেশি বড় না, একেবারে একদম গুঁড়োও না। এখন দিয়ে দিয়েছি হলো 10-12টি কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। আপনার চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, এটা আসলে যে যেরকম খাবেন। ঝালটা আসলে যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন কাঁচামরিচটা দেওয়ার পরে আবার প্রায় 1 মিনিটের মতন আমি ডিমটার সাথে একটু কাঁচামরিচটা নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি, যেন কাঁচামরিচের যে ঝালটা যেটা যেন বের হয়ে যায়। যেহেতু এখানে অন্যান্য ঝাল আর অ্যাড করছি না। মিক্স হয়ে যাওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজি এবং নুডলসটা আমি দিয়ে দিয়েছি। আমি আলুটাকে গ্রেটার দিয়ে দিয়েছি। আর ফ্রোজেন করা মটরশুঁটি এবং গাজরটা তো আগে থেকেই ছিল এরকমভাবে। আর এখন দিয়ে দিচ্ছি হলো সয়া সস। এখানে প্রায় 3 টেবিল চামচের মতন সয়া সস অ্যাড করেছি, আপনার চাইলে সসও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হলো ম্যাগির মশলাটা। এখন আমি এখানে 4 প্যাকেট ম্যাগির মশলা দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আসলে নুডলসটা এমন একটা খাবার, এটা অপছন্দ করে এমন লোক কমই আছে আসলে। আর এটা এমন একটা রান্না, এটা খুব সহজ এবং ঝটপট হয়ে যায়। আর বিশেষ করে যারা ব্যাচেলার বা ছোট ছোট বাচ্চারা বা ভার্সিটিতে পড়ালেখা করে হোস্টেল থেকে, তাদের কাছে এই রান্নাটা খুব ইজি। এটা আপনি জাস্ট একটু মশলা মেখে কিন্তু সিদ্ধ হলে কিন্তু খাওয়া যায়। এটার মধ্যে সেরকম কোনো কিছু না দিলেও একটু স্বাদকার আনতে অন্যান্য দিন দিতে হয়। নুডলসটা আমার আস্তে আস্তে হয়ে আসছে। আপনার চাইলে এখানে টমেটো কেচাপ বা টমেটো সস যার যেটা পছন্দ দিতে পারেন। তো আবার একটু মিক্স করে নেড়ে চেড়ে দিয়েছি। মশলাটা ভালো করে মিক্স না হলে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে না, সেজন্য আমি ভালো করে উল্টে পাল্টে দিয়েছি নুডলসটা। আমার কিন্তু ম্যাগি এগ ভেজিটেবল নুডলসটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন কালারটা কিন্তু দারুণ। আসলে যে কোনো খাবার যখন কালারফুল হয় দেখতে কিন্তু দারুণ লাগে। এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি। এখন নুডলসটা সার্ভ করে নিয়েছি, আশা করি সবারই ভালো লাগবে। এটা আপনারা সকালের নাস্তায়, দুপুরের লাঞ্চে বা রাতে ডিনারও খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।